অবহেলা করলেই বিপদ, পারদ ৪৭ ডিগ্রি পার। রেকর্ড গরমের মোকাবিলায় দেশবাসীকে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাণঘাতী তাপ প্রবাহের মোকাবিলায় দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ মোদীর। পর্যাপ্ত জল এবং ওআরএস খাওয়ার পাশাপাশি শিশু, প্রবীণ এবং শ্রমিকদের দিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান। পশু পাখিদের জন্য জল রাখার আবেদন প্রধানমন্ত্রীর। সূর্যের তাপে কার্যত পুড়ছে দেশ। প্রাণঘাতী দাবদাহে বিপর্যস্ত একাধিক রাজ্য। বিস্তীর্ণ অংশে পারদ ছুঁয়েছে ৪৩ থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াস। ঠিক এই পরিস্থিতিতে সাধারণ মানুষের সুরক্ষায় মানবিক বার্তা নিয়ে সামনে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় দেশবাসীকে সতর্ক করে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবাইকে পর্যাপ্ত পরিমাণে জল এবং ওআরএস খাওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি তিনি প্রবীণ ব্যক্তি এবং পশু পাখিদের প্রতি সংবেদনশীল হওয়ার আহ্বানও জানিয়েছেন। প্রধানমন্ত্রী তার বার্তায় লিখেছেন, দেশের বিভিন্ন প্রান্তে তাপমাত্রা ক্রমাগত বাড়ছে, যার ফলে দৈনন্দিন জীবনের সমস্যা তৈরি হচ্ছে। আমি সমস্ত নাগরিককে যথাসম্ভব সতর্কতা অবলম্বনের অনুরোধ করছি। বাড়ি থেকে বের হলে সবসময় সঙ্গে জল রাখা, তৃষ্ণার্তদের জল দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। দোকান বা বাড়ির বাইরে মাটির কলসিতে জল রাখার মতো মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন তিনি। প্রধানমন্ত্রী আরো বলেন, অতিরিক্ত ক্লান্তি, মাথা ঘোরা বা বমি ভাবের মতো অস্বস্তিকে অবহেলা করবেন না। কেউ অসুস্থ বোধ করলে তৎক্ষণাৎ তাকে ছায়ায় নিয়ে গিয়ে জল বা ওআরএস দিন। বিশেষ করে শিশু, বয়স্ক এবং খোলা আকাশের নিচে কর্মরত শ্রমিকদের দিকে বিশেষ নজর দেওয়ার পাশাপাশি বাড়ির ছাদ বা বারান্দায় অবলা পশু পাখিদের জন্য জল রাখার আর্জিও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত আবহাওয়া বিভাগ এর সর্বশেষ যে বুলেটিন দেওয়া হয়েছে তা অনুযায়ী উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি এবং মধ্যপ্রদেশে আগামী কয়েকদিন তীব্র দাবদাহ বজায় থাকবে। ইতিমধ্যে উত্তরপ্রদেশের বান্দা এবং মহারাষ্ট্রের ব্রহ্মপুরীতে সর্বোচ্চ তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। বিশেষজ্ঞদের মতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৭ ডিগ্রি বেশি থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। তীব্র গরমে ইতিমধ্যেই তেলেঙ্গানায় ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বিদ্যুতের চাহিদা রেকর্ড মাত্রা ছুঁয়েছে। এই পরিস্থিতিতে দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর এই মানবিক এবং সচেতনতামূলক বার্তা অত্যন্ত প্রাসঙ্গিক বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।